উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ বেলা 12টায় আনুষ্ঠানিক ফল প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের। আর এই মুহূর্তে যে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, মাধ্যমিকের রেজাল্ট বের হতে চলেছে মে মাসে। নমস্কার বন্ধুরা, 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আপনারা অনেকেই চিন্তিত আছেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি হতে চলেছে, কবে নাগাদ রেজাল্ট বেরোবে, রেজাল্টের দিনকেই কি আপনাদের মার্কশিট প্রোভাইড করা হবে, এই নিয়ে আপনারা বারংবার কমেন্ট করেছেন। বর্তমানে পর্ষদের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিশ কেন প্রকাশ করা হয়নি? যদি মে মাসে প্রথম উইকেই মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যদি এপ্রিল মাসে প্রকাশ হয়, তাহলে কেন এখনও পর্যন্ত নোটিফিকেশন জারি করা হয়নি? বর্তমানে আপনারা জানেন যে এখন ভোট প্রক্রিয়া চলছে এবং ভোট প্রক্রিয়া সামনেই আর একটা আছে, অর্থাৎ এই মাসেই আর একটা ভোট প্রক্রিয়া আছে, তারপরে আবার মে মাসে ভোট আছে। কিন্তু সেই ভোটের জন্য রেজাল্টের কি এফেক্ট পড়বে? বর্তমানে রেজাল্টের সাথে ভোটের কোনো এফেক্ট পড়বে না, এ বিষয়ে কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। কিন্তু বর্তমানে স্কুল ছুটিও পড়ে গেছে এবং শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যেই ভোটের ট্রেনিংয়েও চলে গেছে। তাই বর্তমানে আপনাদের রেজাল্টের দিনক্ষণ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো ডেট ডিক্লেয়ার করা হয়নি, এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু পর্ষদের তরফ থেকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে আপনাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এপ্রিল মাসে প্রকাশ হবে, মাধ্যমিকের রেজাল্ট মে মাসের প্রথম উইকে প্রকাশ হবে। কিন্তু সংবাদ মাধ্যম বা পর্ষদের তরফ থেকে এখনও পর্যন্ত ফাইনাল কোনো ডেট ডিক্লেয়ার করেনি। আপনারা যদি ভেবে থাকেন যে আগামীকাল বা 27 তারিখ বা 28 তারিখে বা 30 তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে, তাহলে কিন্তু এমনটা নয়। পর্ষদ যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি কোনো ডেট ডিক্লেয়ার করছে, ততক্ষণ পর্যন্ত আমি বা আপনি কেউ কিন্তু বলতে পারবো না যে ঠিক কত তারিখে আপনাদের রেজাল্ট বার হচ্ছে উচ্চ মাধ্যমিকের। ঠিক তেমনইভাবে মাধ্যমিকের ক্ষেত্রে প্রথম উইকেই, অর্থাৎ মে মাসের প্রথম উইকেই আপনাদের রেজাল্ট পাবলিশ হবে, কিন্তু ঠিক কত তারিখে সেই রেজাল্ট পাবলিশ হবে সেই বিষয়ে পর্ষদের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিফিকেশন জারি হয়নি। তাই অফিসিয়ালি কোনো ডেট কিন্তু এই মুহূর্তে আমি বা আপনি কেউ বলতে পারবো না। এবং যদি আপনারা এরকম কোনো ডেট শুনে থাকেন, তাহলে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুয়ো। এক্সপেক্টেড কোনো ডেট হতে পারে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 22 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যে কোনো একদিন আপনাদের প্রকাশ হতে পারে। সিমিলারলি মাধ্যমিকের ক্ষেত্রে 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যে কোনো একদিন আপনাদের রেজাল্ট প্রকাশ হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডেট এখনও পর্যন্ত পর্ষদের তরফ থেকে জানানো হয়নি। এবং আপনাদের মনে এখনও অনেকেরই পাস ফেল নিয়ে চিন্তা আছে। যদি রেজাল্ট আগে বেরোয় তাহলে আপনাদের পাস করতে সুবিধা হবে, বা রেজাল্ট যদি পরে বেরোয় তাহলে আপনাদের টেনশন কমবে, এমন কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। পাস ফেল যা হওয়ার কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে রেজাল্টে। তাই বর্তমানে রেজাল্ট আগে বেরোক বা রেজাল্ট পরে বেরোক, তাতে কিন্তু আপনাদের রেজাল্টের কোনো পরিবর্তন হবে না। যেভাবে যতটা লিখে এসছেন সেইভাবেই কিন্তু আপনাদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তাই রেজাল্টের সাথে নাম্বারের কোনো সংযোগ নেই বর্তমানে, রেজাল্ট আগে বেরোক বা রেজাল্ট পরে বেরোক। এবং আপনাদের পাশের হার কিন্তু এবছর অন্যান্য বছরের থেকে অনেকটাই বাড়বে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। কারণ এবছর এমসিকিউর পরিমাণ অনেক বেশি ছিল, তার সাথে পর্ষদের তরফ থেকে দুটো নোটিফিকেশন পেশ করা হয়েছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই। এবং সেখানে স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছিল শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে যাতে কোনো ছাত্রছাত্রীদের নাম্বার কোনোভাবে কাটা না যায়। সেই জন্য আপনাদের এবছর কিন্তু পাশের হার অনেকটাই বেশি হতে পারে অন্যান্য বছরের তুলনায়। অন্যান্য বছরের তুলনায় এবছর ফার্স্ট ডিভিশনের হার অনেকটাই বেশি হবে। এবং তার সাথে আপনাদের যে নাম্বার ক্যালকুলেশন, সেই নাম্বার ক্যালকুলেশনের ক্ষেত্রেও আপনাদের খাতার রিচেক করা হয়েছে এবং তারও ডেট কিন্তু চলে গেছে। অর্থাৎ রেজাল্ট পাবলিশের সব ক্ষেত্রেই কিন্তু সব কিছু কাজ কমপ্লিট করে ফেলেছে দুই পর্ষদের তরফ থেকে। এখন শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যালের পালা। মাননীয় মুখ্যমন্ত্রী যেদিনকেই গ্রিন সিগন্যাল দেবেন সেদিনকেই আপনাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। কিন্তু ঠিক কত তারিখে এই গ্রিন সিগন্যাল আসবে সেই সম্পর্কে এখনও পর্যন্ত পর্ষদের তরফ থেকে অফিসিয়ালি কোনো নোটিফিকেশন পেশ করা হয়নি। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।